বাঁচানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে ঢুকে মুসাকে লালিত পালিত করার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসায় দিল। এই উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, তার সাহিত্য আমরা আরব বিশ্বে যেয়ে পড়েছি। তিনি কত চমৎকার ভাষায় লিখছেন, পড়ন্ত বিকালের সূর্যের আলো, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা মিলে যখন এক হয়েছে মণিমুক্তার মতো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে তাওহীদের এক বিশাল আলোকময়ী সোপান নিয়ে মাথা উঁচু করে নীল নদ মারিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। পরন্ত বিকালবেলা ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন নীল নদের পাশে বসে বসে গল্প করে। এমন সময় আম্মা আসিয়া দেখে ওই যে মণিমুক্তার মতো কি যেন জলজল করে, আর নীল নদের ঢেউ তারে চুমা দিতে দিতে নিয়ে আসতেছে। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফারাও একটাবার তাকাও, ওগো ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকায় দেখলো মণিমুক্তার মতো জলজল করে। ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, এই ডিবি হারুন, মানে গোয়েন্দা সংস্থা আর কি, তোমরা কারা আছো? বাক্সটা তুলে আনো তো। বক্সটা তুলে আনা হলো। এরা মনে করলো এসেই কোটালি পড়া 96 কেজি বোমা না 76 কেজি বোমা, ই তো বোমা মনে হচ্ছে। আবার কান লাগালো যখন মুসা আলাইহিস সালামের টেটা কান্নার আওয়াজ পাওয়া গেল, ওরা কয় বাপরে বাপ, এ কোন বোমার ভাব যার ভিতরে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। খুব বিপদে পড়লো, এই বোমা যদি বাস্ট হয় শুধু আমরা মারা যাব না ফেরাউনও মারা যাবে। খুব চিন্তা ভাবনা করে সিন্দুকটা যখন ওপেন করলো, দেখলো বন্দুকও না, বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জীবনে জানা ছিল না। ওরা তখন ডাক দিয়ে বলছে, মাগো আসিয়া, ওমা আসিয়া, তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া যখন আসলো, দুটো হাত পেতে দিল। মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে আম্মা আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার হৃদয়ের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া তখন চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে বলেন, কি অভিযান চলতেছে? চিরুনি অভিযান কি বোঝেন আপনারা? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডান পাশে, ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে আগরদাড়িতে। কথা কন না কেন? এর নাম কি অভিযান? এর নাম চিরুনি অভিযান। সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। ছোট মাসুম বাচ্চা যেখানেই পাচ্ছে মুসা মনে করে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ক্রস ফায়ার দিচ্ছে। এই বাচ্চাকে গোপনে বড় করা যাবে না, ফেরাউনের এনএসআই ইন্টেলিজেন্স টের পাবে, বাচ্চাটাকে মেরে ফেলবে। এই বাচ্চার যদি নিরাপত্তা দিতে হয় অভিনব কায়দায় ফেরাউনের চোখের সামনে দিতে হবে। মুস্কি হেসে প্রেমময় কণ্ঠে দুটো হাত বাড়ায় দিয়ে খুব খুশি হয়ে আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার এসে শুধু তাকাও। ফেরাউন এসে তাকাই বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা। চোরের মন, কথা বলেন না, চোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে এটা মুসা? কয় কারুর ঘরে গেল না, আমার ঘরে কেন আসলো? আম্মা আসিয়াকে এনাফি জানাফ, যথেষ্ট হয়েছে। আচ্ছা তুমি না খোদা, তো খোদায় যদি হও ছোট বাচ্চা দেখি কেন ভয় পাও? তুমি খোদা না গাধা, মানিজ্জত তো তোমার নাই আর আমার থাকলো না, আর সে দেশের ছোট বাচ্চা সব মেরে ফেলে দিয়া পরে তুমি খোদাগিরি কেমনে চালাবা আর প্রেসিডেন্টগিরি কেমনে চলবা? তোমার তো কিচ্ছু নাই। শোনো, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তুমি পিতা হতে পারোনি, আমি মাতা হতে পারোনি। এই সন্তান যদি হত্যা করো তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। আর শুধু তোমার সংসার না, এই ক্যান্টনমেন্টের সেনাবাহিনী যা দেখতেছ এ কিন্তু সব তোমার না। গোপনে 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 2000 ক্যাপ্টেন আমার আছে, 5000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 10,000 সৈনিক আমার আছে। এই বাচ্চাকে যদি মুসা মনে করে হত্যা করো, ও ফেরাউন, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। ফেরাউন তখন বলছে, আসিয়া কি বলতে চাস? কয় কথা একটাই, এই বাচ্চাকে তুমি হত্যা করতে পারবে না। এই মাইকের আওয়াজ বাড়ায় দেন না কেন? আমি যত জোর দেই আপনি তত কমান কেন? আওয়াজ বাড়ান। আপনাদের বিরক্তি আসতেছে আমি বুঝতেছি, আমি ছেড়ে দিচ্ছি। খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার,
যদি এই বাচ্চাকে মারো তাহলে ক্যান্টনমেন্টে মারামারি বেঁধে যাবে। ফেরাউন কয় আসিয়া, আসিয়া কয় ফেরাউন মারতে তো চাও, একটাবার বাচ্চাটার দিকে তাকাও। ফেরাউন তাকিয়ে বলছে আসিয়া আমার কলিজা ঠান্ডা, আমার চক্ষু ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনের এই কথা শোনার পরে আম্মা আসিয়া সেই দিন যে মন্তব্য করেছিলেন, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস খোলেন, আল্লাহ তার ভাষায় বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা, আমার চোখ ঠান্ডা তোর চোখ ঠান্ডা। আসিয়া বলতেছে ও ফেরাউন কুররাতু আইনুল লি ওয়া লাকা, আমার চোখ ঠান্ডা তোর চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবে না হত্যা, এই বাচ্চার উপরে চালাতে পারবে না তোমার নির্যাতনের ডান্ডা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি মুসার চেহারাটা ভালো করে দিয়া এমন ইশারা দিয়ে দিয়েছি, আসিয়াও খুশি ফেরাউনও খুশি, বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি। এখন আমি জানতে চাই, আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজ দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা ইসলামের জন্য নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? আম্মা আসিয়া এখন বলতে যে ফেরাউন বাচ্চা মারতে পারবে না। ফেরাউনকে আসিয়া ঠিক আছে মানলাম। বন্ধুরা আপনারা বিশ্বজিতের কথা ভুলে গেছেন। বিশ্বজিৎ হিন্দু ছেলে, কর্মচারী মানুষ, দাড়ি ক্লিন শেভ করতে পারেনি, হঠাৎ করে দাড়ি একটু লম্বা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চাপাতি দিয়া যখন তারা আঘাত করা হচ্ছে তখন বলছে আমারে মারিস কেন? কয় তুই শিবির। কয় ধুর আমি মুসলমানই না, বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দেখ। কথা কন না কেন? বলে না তোর মুখে দাড়ি আছে, তুই শিবির। যে যুগে মুখে একটু দাড়ি লম্বা হওয়ার কারণে হিন্দু ছেলে বিশ্বজিৎ পর্যন্ত চাপাতির আঘাত থেকে রক্ষা পায় না, ওই যুগে যদি আমার যুবক ইসলামের স্বার্থে পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে মানুষকে দাওয়াত দেয়, মুরব্বী আপনারা তো চুলকায় কেন? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? বন্ধুরা আমার খেয়াল করেন, আম্মা আসিয়া কয় ফেরাউন এই বাচ্চা তুমি মারতে পারবে না। ফেরাউন বলে আসিয়া তোমার কথাই মানলাম, তবে খেয়াল রেখো এ যেন বড় হয়ে মুসা না হয়, বড় হয়ে যেন মুসা না হয়, এই বিষয় তুমি খেয়াল রেখো। আম্মা আসিয়া কয় ও দায়িত্ব আমার। ফেরাউন কয় একটু আমার কোলে দাও। আম্মা আসিয়া কয় নাও। ফেরাউন কয় দাও। আম্মা আসিয়া কয় নাও। ফেরাউন কয় দাও। আম্মা আসিয়া কয় ও ফেরাউন কেন নিতে চাও? কয় একটু আদর করতে চাই। মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে যৌথ বাহিনী নামাই দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো তুই মারতে পারতিস। কথা কন না কেন? কিন্তু চেয়েছে যেহেতু, না দিয়ে লাভ নাই। দিছে ঠিকই, পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, দিছে ঠিকই পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। যে তাকানোর আগেই ও যদি বাচ্চাকে আঘাত করতে চায়, ও আঘাত করতে চাওয়ার জন্য তাকানোর আগেই আমি ওর গলার টুটি চেপে ধরবো। আম্মা আসিয়া খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে বলছে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমারে ভাষায় দিল নীল দরিয়ার পর। এই বলে যখন ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ভাইরা আকাশ আর জমিন যেমন এক হয় না, তেল আর পানি যেমন একসাথে মিশে না, পাহাড় আর নদী যেমন একসাথে চলে না, বাতিল কোনোদিন হকের মুখে মুখ রাখতে পারে না, পারে না, পারে না। মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বাইর করে আর মনে মনে কয় বিশ্ব বাটপার, তুই না আমাকে কয়েক ঘন্টা আগে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি। কথা কন না? তুই না সারা দেশে সারা যে অভিযান চালালি, আমার মা বাধ্য নথিতে ভাষায় দিছে, এখন তুই বিপদে পড়ে বলতেছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন। বিশ্ববাট পার দিছে এক চটটা লাগার কথা ছিল ফেরাউনের কান চোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে স্লিপ করে চটটা লাগলো নাকের হাড়ের উপরে। মুসা আলাইহিস সালামের এক চট বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কয় এই সেই মুসা। কয় কেমনে বুঝলে? কয় চট তো আর তুই খাইস নাই, চট খেয়েছে যে, বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লা ধরে একবার। এ মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করেই ছেড়েছে। কথা কেন বলেন না? ও পানের ভাইরা, আপনারা
আপনারা শুধু আমাদের কথা মঞ্চে শুনেন, আপনারা শুধু আমাদের কথা মঞ্চে শুনেন, আপনারা আমাদেরকে আখেরাতের দায়িত্ব দিয়ে ইমামতিতে সামনে পাঠান। আমরা যদি উজু না করে ঘর থেকে পাঞ্জাবি পরে এসে সামনে দাঁড়াই, আপনারা কি ধরতে পারবেন? কারণ আমাদের উপরে আপনাদের সে বিশ্বাস আছে। এই জন্য জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে যে ইমামের চরিত্র যত ভালো তাকে আপনারা সামনে দেন নামাজ পড়ানোর জন্যে, আমাদেরকে নামাজ পড়ানোর জন্য সামনের মসজিদের ইমামতি দেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, একটিবার রাষ্ট্রের ইমামতির দায়িত্বটা আমাদের কাছে দেন। আল্লাহর কসম করে বলছি, গম নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে